বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের রেসিপি হচ্ছে খুবই সহজ পদ্ধতিতে প্রেশার কুকারে মসুর ডাল রেসিপি। এর জন্য আমি একটি প্রেশার কুকারের মধ্যে মসুর ডালগুলো ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি, ফালি করে কেটে রাখা কাঁচামরিচ, কয়েকটা তেজপাতা, এখন আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা বাটা। আপনারা চাইলে আদা না দিতেও পারেন। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে গুঁড়া। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারটা ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে দেব। চুলাটা অন করে দিলাম। 4-5টা সিটি হলেই আমি প্রেশার কুকারটা নামিয়ে নেব। ব্যাস হয়ে গেছে। এখন প্রেশার কুকার ঢাকনা খুলে আমি ডালটা দেখছি খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালো মতো ডালটা ঘুটে নেব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া। আবারও কিছুক্ষণ আমি এটা ঘুটে নেব। পাশের চুলায় কিন্তু আমি পানি গরম করতে দিয়েছি। গরম করে থাকা পানিটা আমি এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নেব। ডালটা খুব ভালো মতো ফুটে এসছে। এই পর্যায়ে আমি ডালটা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নামিয়ে রাখবো। আমি চুলায় একটু অন্য পাত্র বসিয়ে দিলাম। পাত্রটা গরম করে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, আস্ত জিরেটা ভেজে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচিটা কিন্তু খুব ভালো মতো ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজ রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটা বাগার দিয়ে নেব। এই পর্যায়ে অল্প অল্প করে ডাল দিয়ে বাগার দেওয়াটা ভালো, নাহলে ছিটে আসতে পারে। ব্যাস আমার ডালটা বাগার দেওয়া হয়ে গেল। আরও কিছুক্ষণ ফুটিয়ে আমি ডালটা নামিয়ে নেব। প্রেশার কুকারে দিলে খুব ঝটপট ডালটা রান্না হয়ে যায়, সময় কম লাগে। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। রেসিপিটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।